বিসিপি স্কুল ডিজিটাল ক্লক। প্রথমে সিরিজ লাইনের বক্সের তার ঘড়ির এই দুটো কানেক্টর পয়েন্টে সংযোগ করতে হবে। এরপরে বেলের দুইটা তার এই দুই কানেক্টর পয়েন্টে সংযোগ করতে হবে। এরপরে 200 ওয়াটের একটি বাল্ব হোল্ডারে বসাইতে হবে। এই কানেক্টরে আরও একটি বেল প্যারালালি সংযুক্ত করা যাবে। ঘড়িটাকে সেটিং করতে হবে। প্রথমে ঘড়ির ঘন্টা এবং মিনিট সময়টাকে সেট করতে হবে। সময় সেট করার জন্য এখানে 4টা বাটন আছে। উপরে যে বাটনটা আছে উপরের দিকে এটা হচ্ছে সিএস বাটন। সিএস বাটনে চাপ দিলে এই যে মিনিটটা ব্লিঙ্ক করবে এবং মাঝখানে প্লাস এবং মাইনাস বাটন আছে। প্লাস দিয়ে প্লাস করা যাবে, মাইনাস দিয়ে মাইনাস করা যাবে। তো ঘন্টা সেট করার পরে এগেইন আমরা সিএস বাটনে চাপ দেবো। এই সিএস বাটন উপরে মিনিটটাও প্লাস মাইনাস করে আমি ইচ্ছা মতো সেট আপ করে দিলাম। এগেইন যখন আমি সিএস বাটনে চাপ দিই উপরে বাটনটাতে ঘড়িটা নর্মাল অবস্থায় চলে আসবে, সময় শো করবে, এখানে সময় দেখাবে। এবং এটা সেটিং করার সময় লক্ষ্য রাখতে হবে যেখানে 24 আওয়ার্সে ঘন্টা দিতে হবে। দুপুর 12টার পরে 13টা 14টা 15টা এইভাবে সেটিং করতে হবে। কিন্তু দেখানোর সময় কিন্তু নর্মালি 1 2 3 দেখাবে। তো ঘড়ি সেট করার পরে আমাদেরকে এই যে অ্যাসেম্বলি স্টার্ট, অ্যাসেম্বলি ইন্ড, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, টিফিন শুরু, টিফিন শেষ, 5 6 7 8 ওভার শেষ, এই সময়গুলো সেট করতে হবে। এটার জন্য আমাদেরকে 4টা বাটনের মধ্যে নিচে যে বাটনটা আছে এটা হচ্ছে এস বাটন। এখানে চাপ দিতে হবে। এখানে চাপ দিলে এই যে অ্যাসেম্বলি এস স্টার্ট এটা জ্বলে উঠবে এবং এই সময় এইখানে ঘন্টা এবং মিনিট দিতে হবে। অ্যাসেম্বলি শুরুর যে ঘন্টা এবং মিনিট, ধরেন এই অ্যাসেম্বলি শুরু সকাল 8টায়, তাহলে আমাদের এখানে 8টা ঘন্টা করতে হবে 8। এগেইন এই যে এস বাটনে চাপ দিতে হবে, দিলে মিনিটে যাবে, মিনিট 8। এখন আবার আমি এস বাটনে চাপ দিব, দিলে অ্যাসেম্বলি ইন্ড মানে অ্যাসেম্বলি শেষের টাইমটা বসাইতে হবে। তো সেই ক্ষেত্রে এখানে ঘন্টা ব্লিঙ্ক করা অবস্থায় এখানে আমি ধরুন 8টা 15-এ আমার অ্যাসেম্বলি শেষ হবে, তাহলে আমি এখানে 8টা 15 করে দেবো। 8টা এগেইন আমি এস বাটনে চাপ দিব, এই যে এস বাটনের নিচের দিকে এটাতে দিলে মিনিটে যাবে, মিনিট এখানে 15 করে দিব, তাহলে 8টায় শুরু হবে এবং 8টা 15-এ শেষ হবে। এগেইন আমি এস বাটনে চাপ দিব, দিলে ক্লাস 1 মানে প্রথম ক্লাসের ঘন্টাটা অ্যাসেম্বলি শুরু শেষ হওয়ার 1 মিনিট বা 2 মিনিট পরে প্রয়োজন হতে পারে। তো এখানে সেই ক্ষেত্রে আমি 8টা আবার এস বাটনে চাপ দিব, দিয়ে এইখানে 15 16 করতে পারে, 17 করতে পারে, 2 মিনিট পরে। 2 মিনিট পরে প্রথম ঘন্টাটা দিয়ে দিবে। এইভাবে একটার পর একটা ক্লাস 2 এর ঘন্টা কখন পড়বে সেটা সেট আপ করতে হবে। তারপরে ক্লাস 3টা কখন পড়বে সেটা সেট আপ করতে হবে। এইভাবে সবগুলোর সময় একটার পর একটা সেট করে দিতে হবে। ওভার লাস্ট ছুটির সময়টা শেষ বসাই দিতে হবে, দিয়ে আমি বের হয়ে চলে যাব। সেটিং কমপ্লিট। এখন টাইম টু টাইম এই ঘড়িটা এই বেলটাকে বাজাবে। যখন যখন আমার সময় সেট করা আছে ঠিক সেই সময় বেল বাজাবে, কোনো মানুষের প্রয়োজন নাই। এবং এই টাইমটা এগেইন সেট আপ না করা পর্যন্ত ওই টাইমটা সেভ থাকবে। কারেন্ট চলে যাক বা আসুক এতে কোনো সমস্যা নাই, এবং ঘড়িটাও চলতেই থাকবে। ঘড়িতে সময়ও দেখা যাবে, কিন্তু ঘড়িতে সময়ও দেখতে পারবে। আর যে ঘন্টা, স্কুলের যে ঘন্টাটা এটা অটোমেটিক্যালি ইন্টারনালি কাজ করবে, টাইম টু টাইম এই বেলকে বাজাবে। সর্বোচ্চ এই ঘড়িতে 20-25টা পর্যন্ত বেল সংযুক্ত করা যাবে। প্রত্যেক 2টা বেলের জন্য একটা করে সিরিজ লাইনের বক্স এই ঘড়ির সঙ্গে কানেকশন করতে হবে।